সহজ পদ্ধতিতে কেক বানানোর জন্য প্রথমে আমরা একটি ডিম ফাটিয়ে নেব। তারপর ডিমটাকে ভালো করে গুলে নেব। তারপর 1 কাপ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না মিক্সের ব্যাটারটা ঠিক এইরকম একটি সাদা পোর্শনে আসছে। তারপর 1 কাপ রিফাইন তেল ওতে দিয়ে আবারও আমরা ভালো করে মিক্স করে নেব যাতে কোনো রকম চিনির দানাগুলো গোটা না রয়ে যায়। তারপর একটু স্বাদের জন্য লেবুর রস অ্যাড করে আবারও একবার মিক্স করে নেব। তারপর 1 কাপ গরুর দুধ দিয়ে ঠিক ভালোভাবে মিক্স করে নেব যতক্ষণ না চিনির দানাগুলো এবং ব্যাটারটা ঠিক এইরকম সাদা কালার হচ্ছে। ঠিক 2 কাপ পরিমাণ ময়দা আমরা এর সাথে অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে 2 কাপ আটাও ব্যবহার করতে পারেন। আটাটা অবশ্যই এবং ময়দাটা অবশ্যই ছেলে নেবেন যাতে কোনো রকম গুঁড়ো না থাকে, এবং সেই ব্যাটারটা ঠিক ভালোভাবে মিক্স করতে থাকবো যতক্ষণ না একটি থিক টাইপের ব্যাটারটা তৈরি হচ্ছে। ঠিক ততক্ষণ মিক্স করতে হবে। আমরা এখানে মিক্স করার জন্য চামচ ব্যবহার করেছি, আপনাদের বাড়িতে মিক্স করার জন্য কোনো অন্যরকম কিছু ব্যবহার করতে পারেন। ব্যাটারটা আমাদের ঠিক এইরকম একটি আকার নিয়েছে, ঠিক ক্যামেরায় যেরকম দেখাচ্ছে। কেক বানানোর জন্য যে পাত্রে কেক বসাবেন তাতে একটি কাগজ দিয়ে এবং একটি রিফাইন তেল ব্রাশ করে নেবেন যাতে কেকটা আটকে না যায়। তার উপরে ব্যাটারটা ঠিক এরকম আস্তে করে ঢালবেন যাতে ব্যাটারটা পুরোটা, যাতে ওর ভেতরে কোনো হাওয়া না থাকে। আমাদের ব্যাটার ঢালা কমপ্লিট। এরপর এই যে ব্যাটার ঢালা যে বোলটা আপনারা দেখছেন, সেই বোলটা হালকা করে একটু নিচে ঠুকে নেবেন, কারণ এতে ব্যাটারটা আরও ভালোভাবে বসবে। আমরা গ্যাসে একটি হাঁড়ি বসিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। ওতে কোনো জল দেবেন না, এমনি গরমে বস করিয়ে দেবেন এবং হাঁড়ির মুখটা ভালো একটি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবেন। চলো 1 ঘন্টা পরে দেখা হচ্ছে। 1 ঘন্টা পর হাঁড়ির মুখটা খোলার পর আপনারাই দেখে নিন কেকটা কিরকম হয়েছে। কি সুন্দর কেকটা হয়েছে, দেখে নিন বন্ধুরা। হোমমেড। দেখে নিন কত সহজে কেকটা পাত্র থেকে ছিঁড়ে গেল এবং কেকটা দেখতে হয়েছে ঠিক দোকানের মতো। এই কেকটা এতটা সহজে বানিয়েছি যে আপনারাও বাড়িতে ট্রাই করলে বানাতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। কেকটা দেখতে যতটা সুন্দর এবং স্পঞ্জ হয়েছে এবং জালি জালি যে ভাবটা হয়েছে ঠিক দোকানের কেকের মতো। দেখতেই পাচ্ছেন কতটা নরম এবং সফট হয়েছে কেকটা। চলো রিভিউ দেওয়া যাক।